রিসেন্ট 1 মাস ধরে আমি ম্যানিফেস্টেশনের উপর অনেকগুলো ভিডিও বানিয়েছি। ম্যানিফেস্টেশনের অনেক টেকনিক সম্বন্ধে বুঝিয়েছি। দ্য ওয়াটার টেকনিক, ফটো টেকনিক, ল অফ এনার্জি, 777 টেকনিক, আরও বিভিন্ন ধরনের ল সম্বন্ধে এবং ম্যানিফেস্টেশন টেকনিক সম্বন্ধে বুঝিয়েছি। এখন অনেক মানুষের প্রশ্ন হচ্ছে যে আমার ম্যানিফেস্টেশন যে পূরণ হবে কিংবা হচ্ছে সেটা আমি বুঝবো কেমন করে। দেখো, আমি এই যে ম্যানিফেস্টেশন টেকনিকগুলো বুঝিয়েছি সেখানে কিন্তু আমি মূলত অনেক টেকনিকেই এটা বলেছি যে এই ম্যানিফেস্টেশন টেকনিকগুলো মূলত 21 দিন করার জন্য। কিছু ম্যানিফেস্টেশন এমন আছে যেমন স্যাটস টেকনিক, এগুলো কিন্তু খুব অল্প সময়ের জন্য করতে হয় এবং অল্প সময়ের জন্য রেজাল্ট পাওয়া যায়। তো মূলত আমি প্রত্যেক ভিডিওতে প্রত্যেক টেকনিকেই আমি এটা বুঝিয়ে বলেছি যে ঠিক কতটা সময় ধরে তোমাকে এটা করতে হবে। এখন কিছু মানুষ এমন রয়েছে যারা কিন্তু খুব অল্প সময়ের জন্য এটা করছে, হয়তো যতদিন করতে বলা হয়েছে ততদিন করতেও পারছে না, এবং তারা প্রশ্ন করছে যে আমি ঠিক রেজাল্ট পাবো তো, আমি যদি 21 দিন করি তাহলে কি আমি রেজাল্ট পাবো। এটা করাটাই কিন্তু সেই ম্যানিফেস্টেশনের ওপরে বা নিজের যে স্বপ্ন আছে সেটার ওপরেই একটা ডাউট ক্রিয়েট করা। আমি বারবার প্রত্যেকটা ভিডিওতে বলেছি যে ডাউট করবে না তোমার এই টেকনিক সম্বন্ধে, সুপ্রিম পাওয়ারের ওপর, তোমার নিজের ওপর। যখনই তুমি ওই বিষয়টার ওপরে সন্দেহ করতে শুরু করলে তখন কিন্তু ওই বিষয়টা হয়তো আর হবেই না। তাই আমি কিন্তু অনেককেই বলেছিলাম যে একদম নিঃসন্দেহে বিশ্বাসের সাথে প্রত্যেকটা টেকনিক তুমি ফলো করো। তো যাই হোক, অনেক মানুষ ধৈর্যহীন মানুষ, তারা করতে পারছে না, তারা আগে থেকেই জানতে চাইছে যে আমার ম্যানিফেস্টেশন পূরণ হবে বা হচ্ছে সেটা বুঝবো কেমন করে। আজকের ভিডিওতে আমি এটাই বুঝিয়ে বলবো। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে 4টে সাইন বলবো। এই 4টে সাইন তুমি যদি দেখতে পাও তাহলে তুমি এটা বুঝতে পারবে যে তোমার ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে। ইয়েস, তোমার ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে সেটা বোঝার 4টে নিয়ম বা 4টে সাইন আমি আজকের এই ভিডিওতে বলে দেবো। তো ওই 4টে সাইন কি সেটা জানার জন্য অবশ্যই আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো, কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয়, এখানে রিয়েলিটি বেসিস ডিসকাস হয়, এখানে সমস্যার সমাধান হয়। ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও। ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য, কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায়। তো চলো জেনে নাও যাক 4টে সাইন। ফার্স্ট সাইন খুব সিম্পল। তুমি যদি তোমার কোনো একটা বিষয়, তুমি হয়তো সেটা ভেবে রেখেছো, এটা তোমার স্বপ্ন, ওটাকে তুমি পূরণ করতে চাও, তার জন্য তুমি কোনো একটা ম্যানিফেস্টেশনের টেকনিক ইউজ করেছো, সেটা আমার বলা হতে পারে বা অন্য কারো বলা হতে পারে, ঠিক আছে। তো তুমি ম্যানিফেস্টেশন যেমন করছো, অর্থাৎ সেই সুপ্রিম পাওয়ারের কাছে যে প্রার্থনাটা সেটা যেমন করছো, তার সাথে সাথে তুমি কিন্তু সেটার উপরে অ্যাকশনও নিয়েছো, কাজও করেছো। শুধুমাত্র চাইলেই তো হবে না, তার জন্য তোমাকে কাজও করতে হবে। তো তুমি দুটোই করেছো। দুটোই তুমি যখন করছো এবং তোমার সেই স্বপ্নটা যখন পূরণ হবে তখন তুমি দেখতে পাবে যে তোমার আশেপাশের মানুষরা তোমার সেই স্বপ্নের বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করবে। ইয়েস, হয়তো তুমি কোনো একটা স্বপ্ন দেখেছিলে, বড় স্বপ্ন, হয়তো তুমি খুবই গরিব ঘর থেকে বিলং করো এবং তুমি দেখেছিলে বড় একটা বাড়ি করবো, ভেবেছিলে, তুমি স্বপ্ন দেখেছিলে বা ভেবেছিলে যে বড় একটা বাড়ি করবো কিংবা বড় একটা 4 চাকা আমি কিনবো। তোমাদের বংশে বা তোমাদের আশেপাশের মানুষদেরও হয়তো কারোর বাড়িতে 4 চাকা নেই, কিন্তু তুমি সেটা ভেবেছো, এবং তোমার পকেটে এখন হয়তো একটা সাইকেল কেনারও পয়সা নেই, কিন্তু তুমি স্বপ্ন দেখেছো 4 চাকা কেনার। এখন এই বিষয়টা তুমি খুব ভালোভাবে লক্ষ্য করবে যে প্রথমের দিকে তোমাকে সবাই হয়তো হেঁও করবে, সবাই তোমাকে পাগল বলবে, তোমাকে অনেক কিছুই বলবে, নেগলেক্ট করবে, তোমাকে হয়তো পাত্তাই দেবে না। কিন্তু একটা সময়ের পর, তখনও হয়তো তোমার কাছে সেইভাবে টাকা নেই, কিন্তু তবুও আশেপাশের মানুষরা তোমার স্বপ্নের সেই বিষয়টাকে প্রাধান্য দিতে শুরু করবে। তারা তোমার সেই বিষয়টাকে এতটা প্রায়োরিটি দেবে, তারা তোমাকে এতটা পজিটিভ ফিল করাবে, তুমি এটা ভাবতে বাধ্য হবে বা নিজের প্রতি বিশ্বাসটা আরও বেশি বাড়বে যে হ্যাঁ আমি হয়তো পারবো এটা। তো এটা একটা খুব বড় সাইন যে তোমার আশেপাশের যে মানুষরা, যাদের সাথে তুমি ওঠা বসা করো, তোমার পাড়া প্রতিবেশী, তোমার বন্ধু বান্ধব, তোমার অফিস কলিগ হতে পারে, তোমার আত্মীয় স্বজন হতে পারে, তারা কিন্তু সেই তোমার স্বপ্নের বিষয় নিয়ে আলোচনা করতে শুরু করবে। সেটা অন্য কারোর সাথেও হতে পারে, তোমার সাথেও হতে পারে। আবার কিছু মানুষ এমন থাকবে যারা তোমার স্বপ্নের বিষয় সম্বন্ধে প্রশ্ন করতে শুরু করবে যে তুই কী করে পারবি, তুই কি টাকা জমিয়েছিস, তুই কি কোন গাড়িটা কিনবি বা কীভাবে তুই করবি, এইভাবে তোমাকে প্রশ্নও করতে পারে। কিছু মানুষ এমনও থাকবে যারা কিন্তু নেগেটিভ প্রশ্নও করতে পারে, হ্যাঁ, জানতে চাইবে, আলোচনা করবে, প্রশ্ন করবে। কিছু মানুষ এমনও থাকবে যারা সম্পূর্ণভাবে তোমার উপরে বিশ্বাস করে তোমাকে উপদেশও দেবে যে এই জায়গা থেকে গাড়িটা কিনলে ভালো হয়, সস্তা পাওয়া যায়, এই গাড়িটা কিনিস, এই ইঞ্জিনটা দেখিস, এই হর্স পাওয়ারটা দেখিস, এইভাবে তোমাকে উপদেশও দিতে পারে। মানে মোদ্দা কথা হচ্ছে তোমার স্বপ্নের বিষয়টা সম্বন্ধে আশেপাশের কিছু মানুষজন আলোচনা করতে শুরু করবে।
তো যখনই আলোচনা করতে তারা শুরু করছে তখন তোমাকে বুঝতে হবে যে তোমার সেই ম্যানিফেস্টেশন পূরণ হতে চলেছে, কারণ তুমি ম্যানিফেস্ট যেটা করছিলে, তোমার যে ডিজায়ারটা যেটা ফুলফিল করার চেষ্টা করছিলে, সেটা তুমি যখন মন থেকে চাইছিলে তখন সেই চাওয়াটা কিন্তু সম্পূর্ণ পৌঁছে যাচ্ছিল সুপ্রিম পাওয়ারের কাছে, সেই পরমেশ্বরের কাছে। এবং পরমেশ্বর যখন এটা বুঝতে পেরেছে যে হ্যাঁ তুমি এটা পাওয়ার যোগ্য, তার জন্য তুমি কাজ করছো, তখন কিন্তু সেই সুপ্রিম পাওয়ার যে আশীর্বাদ করছে সেটা হয়তো রিফ্লেক্ট হয়ে তোমার মধ্যে পৌঁছাচ্ছে বা তোমার আশেপাশের মধ্যে পৌঁছাচ্ছে। তখন একটা পজিটিভ অরা তৈরি হচ্ছে, এবং তোমার মধ্যে যে পজিটিভ অরাটা তৈরি হচ্ছে সেটা নিয়ে তুমি যখন আশেপাশের মানুষদের সাথে কথা বলছো, ভিজিট করছো, সেই পজিটিভ অরার মধ্যে যারা আসছে তারাও ফিল করছে, তারাও এটা বিশ্বাস করছে যে হ্যাঁ এই মানুষটা যেটা বলছে, যেটা চাইছে সেটা সে পারবে। সো এটা হচ্ছে ফার্স্ট সাইন, খুব সিম্পল সাইন। সেকেন্ড সাইন, এটাও অনেকের ক্ষেত্রে হয়, তবে এটা মূলত 70% মানুষের ক্ষেত্রে হয়। প্রথম যে কথাটা বললাম সেটা কিন্তু 99% মানুষের ক্ষেত্রে হতে পারে, যারা কিন্তু ম্যানিফেস্টেশন টেকনিক সম্পূর্ণভাবে ইউজ করেছে এবং তার উপরে অ্যাকশন নিয়েছে, তাদের জন্য বললাম। সেকেন্ড সাইনটা 70% মানুষের সাথে হয়ে থাকে। তুমি যে বিষয়টা নিয়ে স্বপ্ন দেখছো সেই বিষয়টা রিলেটেড তুমি নিউজ শুনতে পাবে। তুমি হয়তো ইউটিউবের মাধ্যমে দেখতে পেলে, তুমি হয়তো মুভির মধ্যে দেখতে পেলে, তুমি হয়তো আশেপাশে কোনো জায়গায় দেখতে পেলে, কোনো তোমার যে স্বপ্নের বিষয়টা সেই সম্বন্ধে কোনো একটা লেখা, কোনো একটা ছবি, সেটা কোনো ক্যালেন্ডারে হতে পারে, কোনো একটা দোকানে হতে পারে। এইভাবে তুমি আশেপাশে সেই সম্বন্ধে দেখতে পাবে, লেখা দেখতে পেলে, কারো মুখ থেকে শব্দ শুনতে পেলে, বা হয়তো তুমি সেই সম্বন্ধে কিছু স্বপ্ন দেখে ফেললে, কিংবা সেই বিষয় নিয়ে কোনো একটা মুভি সিন দেখতে পেলে, কোনো একটা ইউটিউব ভিডিওতে দেখতে পেলে, এইভাবে তোমাকে ভিজুয়ালাইজেশন করানো হবে। তখনও তুমি বুঝতে পারবে যে তোমার স্বপ্ন পূরণ হতে চলেছে, কারণ তুমি ঠিকঠাকভাবে ম্যানিফেস্ট করতে পেরেছো সেই বিষয়টাকে। ঠিক আছে, তো এইভাবে তোমার সেকেন্ড সাইনটা তুমি দেখতে পাবে। থার্ড সাইন, এই সাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সাইন, কিন্তু এই সাইনটা এমন এক ধরনের যেখানে কিন্তু যারা পজিটিভ মানুষ তারা এটাকে পজিটিভভাবে নেয়, আর কিছু নেগেটিভ মানুষ বা যাদের নিজের উপরে বিশ্বাস নেই, বা যাদের ভগবানের উপরে বিশ্বাস নেই, যাদের ম্যানিফেস্টেশন টেকনিকের উপরে বিশ্বাস নেই, তারা কিন্তু নেগেটিভভাবেও নিতে পারে। আমি বিষয়টা বলি তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো তুমি অনেক দিন থেকে গাড়িটা কিনতে চাইছিলে, যে গাড়িটা হয়তো 3 বছর 4 বছর 5 বছর ধরে তুমি মনের মধ্যে পুষে রেখেছো যে এই গাড়িটা আমি কিনবো, যেটা 15 লাখ টাকা দাম, আর এখন হয়তো তোমার কাছে 5,000 টাকাও নেই, কিন্তু তুমি চাইছিলে। এই বিষয়টা নিয়ে তুমি আলোচনাও করছো, চেষ্টাও করছো, 2-1 বন্ধুকেও বলেছো। দেখা গেল যে কোনো একটা মানুষ, সেটা তোমার আশেপাশের মানুষ হতে পারে, তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ হতে পারে, কিংবা তোমার বন্ধু বান্ধবের মধ্যেও কেউ হতে পারে, সে ঠিক ওই ধরনের একটা গাড়ি কিংবা ওই গাড়িটাই কিনে ফেলেছে। এখন ওই গাড়িটার দামও হয়তো 14-15 লাখ টাকা, যেটার জন্য তুমি অনেক দিন থেকে চেষ্টা করছিলে, সেটা হয়তো খুব সে সহজেই পেয়ে গেল। এবার এই বিষয়টা তোমাকে খুব ভালোভাবে বুঝতে হবে যে এটাও কিন্তু তোমাকে পজিটিভ ফিল করানোর জন্যই হয়তো ভগবান করছে, কিন্তু বেশিরভাগ মানুষ কী করে ফেলে, বেশিরভাগ মানুষ মন থেকে হেরে যায়। তারা এটা মনে করে যে আমি চেষ্টা করছিলাম, আমি পেলাম না, অন্য একজন পেয়ে গেল। হ্যাঁ, তো সেটা কি করে, সেই সাফল্যের উপরে, সেই মানুষটার উপরে, সেই বিষয়টার উপরে তারা হিংসা করতে শুরু করে। তাদের যে নেগেটিভ পাওয়ারটা সেটা কিন্তু তখন বেরিয়ে আসে। এর ফলে কি হয়, সেই সাফল্য বা সেই বিষয়টা তাদের জীবনে আর সেইভাবে আসেই না। কিন্তু তোমাকে বিষয়টা অন্যভাবে দেখতে হবে। পজিটিভভাবে তুমি যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে যে ওই মানুষটা, তুমি যে স্বপ্নটা দেখছিলে, যে গাড়িটার স্বপ্ন দেখছিলে, সেই গাড়িটা তুমি চোখের সামনে দেখতে পেয়েছো। এখন একটা অন্য মানুষ কিনেছে, অন্য মানুষটা সেই গাড়িটা কিনে কতটা খুশি, সে কতটা হ্যাপি, সেটা তুমি দেখতে পেলে। এখন তোমাকে এই বিষয়টা নিতে হবে এইভাবেই যে আমিও ওই গাড়িটা কেনার পর এতটাই খুশি হব, এতটাই হ্যাপি হব, এবং ও যখন পেরেছে আমিও পারবো। তখন তুমি তোমার সেই অ্যাকশনের উপরে হয়তো ডবল তুমি কাজ করতে শুরু করলে। হ্যাঁ, তুমি তখন আরও বেশি করে কাজ করতে শুরু করলে, আরও বেশি করে ম্যানিফেস্ট করতে শুরু করলে, আরও বেশি করে সেই বিষয়টার উপরে কাজ করতে শুরু করলে, এবং খুব তাড়াতাড়ি সেটাকে তুমি অ্যাচিভ করতে পারলে। এটাই কিন্তু করা উচিত। কিন্তু বেশিরভাগ মানুষ, 60% মানুষ নেগেটিভভাবে, তারা মনে করে যে আমি চেষ্টা করছি, আমি পেলামই না, অন্য মানুষটা পেয়ে গেল, ওর যেন গাড়িটা খারাপ হয়ে যায়, আমার দ্বারা মনে হয় আর হবে না, আমি হালই ছেড়ে দিই, এরকম করতে শুরু করে। তো এটা করলে কখনোই চলবে না। এটা অ্যাকচুয়ালি ভগবান তোমাকে দেখাচ্ছে যে ওই যে 15 লাখ টাকার গাড়িটা কেনার পরে একটা মানুষ কতটা হ্যাপি থাকতে পারে, কতটা সে নিজেকে সুখী মনে করতে পারে। ঠিক আছে, তুমি তো ওর ব্যাকগ্রাউন্ডটা সবটা জানো না। সেও হয়তো খুব কষ্ট করে টাকাটা জমিয়েছে, কিংবা সে কিছু পুণ্য করেছিল, তার ফলটা সে তাড়াতাড়ি পেলো, সেগুলো তুমি জানো না সম্পূর্ণভাবে। তাই হিংসা না করে তোমাকে সেই বিষয়টা খুব ভালোভাবে ফিল করতে হবে। সেই গাড়িটা দেখার পরে নিজের যে অ্যাকশনটা তুমি নিয়েছো সেটাকে আরও বেশি করে করতে হবে, তবে কিন্তু তুমি খুব তাড়াতাড়ি সেটাকে আরও অ্যাচিভ করতে পারবে। তো এটা থার্ড সাইন, যেটা দেখলে তুমি বুঝতে পারবে যে তোমার স্বপ্ন এবার পূরণ হতে চলেছে।
ফোর্থ সাইন, এটাও খুব গুরুত্বপূর্ণ সাইন, কিন্তু এই বিষয়টা অনেক মানুষই পারে না। বলতে গেলে হয়তো 10% মানুষ পারে, আর 90% মানুষ পারে না। যখন তুমি কোনো একটা স্বপ্ন দেখছো, সেটা খুব বড় স্বপ্ন হতে পারে, খুব ছোট স্বপ্ন হতে পারে। স্বপ্ন দেখছো, স্বপ্নের উপরে তুমি কাজও করেছো, কাজ করার পরে তুমি হয়তো মানে সম্পূর্ণভাবে অ্যাকশন নিয়েছো, ম্যানিফেস্ট করেছো, তুমি টেকনিক ইউজ করেছো, একাধিক টেকনিক ইউজ করেছো, এবং যতদিন বলা হয়েছে টেকনিকটা করার জন্য ঠিক ততদিনই করেছো। তারপরেও তুমি হয়তো সেই স্বপ্নটা পূরণ তোমার হয়নি। এখন যখনই পূরণ হচ্ছে না, তখনই সেই বিষয়টাকে তুমি কিন্তু পজিটিভলি ছেড়ে বেরিয়ে আসতে পারছো না। যে বিষয়টা আমি 777 টেকনিকের সময় তোমাদেরকে বুঝিয়েছিলাম, যে 777 যে টেকনিকটা, অনেকে হয়তো ভিডিওটা দেখোনি, তোমরা আমার চ্যানেলে গিয়ে ভিডিও সেকশনে গিয়ে দেখতে পারো, কিংবা আমার প্লেলিস্ট চেক করতে পারো। প্লেলিস্টের নাম হচ্ছে লজ অফ আওয়ার লাইফ, সেখানে আমি বিভিন্ন টেকনিক সম্বন্ধে বুঝিয়েছি। তো আমি 777 টেকনিকটা ব্যাখ্যা করতে গিয়ে, এক্সপ্লেন করতে গিয়ে আমি এটা বলেছিলাম যে এই টেকনিকটা আমি বহুদিন আগে অ্যাপ্লাই করেছিলাম, যখন আমি এই টেকনিকটা সম্বন্ধে জানতামই না। এরকম যে কোনো টেকনিক আছে সেটাই আমি জানতাম না, কিন্তু আমি অ্যাপ্লাই করেছিলাম, এবং অ্যাপ্লাই করার পরে আমি জাস্ট সেখান থেকে বেরিয়ে এসেছিলাম। সেই বিষয়টা মানে আমি কখনো ভাবিও নি কেন আমার সাথে হচ্ছে না, আমি তো করলাম কাজ, হ্যাঁ, কাজ করার পরে কেন আমি ফল পাচ্ছি না, সেই বিষয়ে আমি কিচ্ছু ভাবিনি, এবং বহুদিন পরে আমি কিন্তু রেজাল্ট পেয়েছি। তো এই যে বিষয়টা, ম্যানিফেস্ট করলে, অ্যাকশন নিলে, এবং সেখান থেকে তুমি বেরিয়ে এলে, লেট ইট গো করো ওটাকে, হ্যাঁ, ওই বিষয়টা নিয়ে সন্দেহ করা, ওই বিষয়টার উপরে নেগেটিভ এনার্জিকে পুশ করা, এগুলো করো না। এগুলো করলে তোমার হয়তো কখনোই তুমি সেই স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে পারবে না। অনেক মানুষ এমন থাকে যারা কিন্তু খুব সহজেই নিজের স্বপ্ন পূরণ করতে পারে, হ্যাঁ, ডিজায়ার ফুলফিল করতে পারে। অনেক মানুষ এমন থাকে যারা তাদের ড্রিম পর্যন্ত পৌঁছাতে একটু সময় নেয়। কিন্তু যদি তুমি ড্রিম বা যে স্বপ্নটা দেখেছো সেটাকে তুমি যদি ইম্পসিবল ভাবতে শুরু করো, সেটাকে তুমি যদি নেগেটিভ ভাবতে শুরু করো, নিজের প্রতি বিশ্বাসটা হারিয়ে ফেলো, টেকনিক সম্বন্ধে বিশ্বাসটা হারিয়ে ফেলো, উপরের সেই সুপ্রিম পাওয়ার, সেই পরমেশ্বরের উপর থেকে তুমি যদি বিশ্বাসটা হারিয়ে ফেলো, তাহলে তুমি ওটা আর পাবেই না। হয়তো তুমি একটা সময় পর পেতে, কিন্তু আর পাবেই না। তাই ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করছো, খুব ভালোভাবে ইউজ করো, বিশ্বাসের সাথে ইউজ করো, পজিটিভ এনার্জি সেখানে পুশ করানোর চেষ্টা করো, এবং যতদিন বলা হয়েছে, যেভাবে বলা হয়েছে ঠিক সেইভাবে করো, এবং সেখান থেকে বেরিয়ে এসো। এই তুমি যদি বেরিয়ে আসতে পারো, তাহলেই কিন্তু তুমি কিন্তু সেটা একদিন না একদিন পাবেই। হয়তো তুমি সব কিছুই ঠিক করেছো, কিন্তু তোমারই কোনো কারণের জন্য তুমি ওটা যে সময় পাওয়া দরকার সেই সময় পাচ্ছ না, এবং হতেও পারে যে ভগবান ভেবে রেখেছে তোমার জন্য ওই বিষয়টা সম্বন্ধে, বা ওই জিনিসটা সম্বন্ধে একটা টাইমিং ফিক্সড করে রেখেছে, ওই টাইমেই তুমি ওটা পাবে। আগে পেলে হতেই পারে তোমার জীবনে কোনো ক্ষতি হতে পারে যে তোমার খুব তাড়াতাড়ি তুমি ওটা পেয়ে গেলে, এবং তোমার অহংকার বেড়ে গেল, এবং অহংকারের জন্য তুমি আবার নিচে তলিয়ে গেলে, এটাও হতে পারে। তাই ভগবানের উপরে বিশ্বাস রাখো, নিজের প্রতি বিশ্বাস রাখো, নিজের কাজ করে যাও, যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, কর্মেনু অধিকারস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্ম করে যাও, ফলের আশা করো না। ফলের আশা তুমি যদি করতে থাকো, তাহলে তুমি কর্মের উপরে সেইভাবে কাজ করতেই পারবে না। কর্মের উপরে তুমি কিন্তু একদম তোমার পজিটিভ যে এনার্জিটা, সেটা পুশ করাতে পারবে না। বারবার তোমার মনে হবে কাজ হবে তো, আজকে হবে, এখনই হবে তো, হ্যাঁ, তোমার এই যে বারবার প্রশ্ন আসছে, এই প্রশ্নগুলো কিন্তু খুব ভালোভাবে তুমি যদি চিন্তা করো গভীরভাবে, তাহলে বুঝতে পারবে যে এগুলো কিন্তু সন্দেহজনক প্রশ্ন মানে নেগেটিভ প্রশ্ন, কিছুটা নেগেটিভ এনার্জি এর মধ্যে পুশ হচ্ছে। সো তুমি ম্যানিফেস্ট করো, ম্যানিফেস্টেশন টেকনিক ইউজ করো খুব ভালোভাবে, সেই বিষয়টার উপরে কাজ করো, এবং কাজ করতে করতে তুমি সেখান থেকে বেরিয়ে যেতেও পারো, কিংবা সেই কাজটাকে কন্টিনিউয়াসলি যদি করার মতো হয়, তাহলে কন্টিনিউয়াসলি করতে শুরু করো। কিন্তু বেশি ফলের আশা করলেই তোমার সেই সন্দেহজনক যে নেগেটিভ পাওয়ারটা, সেটা কিন্তু অ্যাক্টিভ হবে, এবং সেটা তোমার সেই কর্মের উপরে বা সেই স্বপ্নের উপরে প্রভাব ফেলবে। সো আশা করি বুঝতে পেরেছো, এই 4টে বিষয় তুমি যদি একটু মেনটেন করতে পারো, বা একটু দেখতে পারো আশেপাশের মানুষের মধ্যে, তাহলে বুঝতে হবে যে তোমার স্বপ্নগুলো পূরণ হতে চলেছে। কারণ এই 4টে সাইন খুব ইম্পর্ট্যান্ট ম্যানিফেস্টেশন টেকনিক পূরণ হওয়ার জন্য, ঠিক আছে? এগুলো সাইন। সো বেসিক্যালি এই সাইনগুলো অনেক মানুষ দেখতেও পায়, অনেক মানুষ বুঝতেও পারে, হ্যাঁ। এখন তুমি যদি এই সাইনগুলো দেখতে পাচ্ছ না, তার মানে হতে পারে যে তোমার স্বপ্ন পূরণ হতে একটু সময় লাগছে, হ্যাঁ। তুমি আর কিছুদিন চেষ্টা করো, 2 দিন পর তুমি হয়তো দেখতে পাবে। আবার হতে পারে যে তুমি এই সাইনগুলো দেখতে পাচ্ছ না, তার মানে হয়তো তুমি ঠিকভাবে দেখতে পাচ্ছ না, বা সেইভাবে তুমি অ্যানালাইজ করতে পারছো না, তাই না? যাই হোক, মোদ্দা কথা এটাই, ম্যানিফেস্টেশন টেকনিক খুব ভালোভাবে ইউজ করো, যতদিন করতে বলা হয়েছে, যেভাবে করতে বলা হয়েছে সেইভাবেই ইউজ করো, এবং সেটার উপরে কাজও করো, তাহলেই কিন্তু তোমার স্বপ্ন পূরণ হবে খুব তাড়াতাড়ি। তো আশা করি ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, বিষয়ে তোমার মতামত কি নিচে কমেন্টে জানাও। ভিডিওটা যদি এখনও পর্যন্ত দেখে থাকো, তাহলে অবশ্যই তুমি একজন ধৈর্যবান মানুষ, তাই নিচে কমেন্টে একটা লাভ
লাভ সাইন তুমি অবশ্যই কমেন্ট করো, তাহলে আমিও বুঝতে পারবো যে তুমি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছো। আর শেষ পর্যন্ত যারা এত বড় একটা ভিডিও দেখছে তারা অবশ্যই একজন ধৈর্যবান মানুষ। আর ধৈর্যবান মানুষরা কিন্তু বাকি মানুষদের থেকে বেশি কিছু পায়, ভগবানের কাছে বেশি কিছু পায়। এটা আমি খুব ভালোভাবে অ্যানালাইজ করে দেখেছি। সো তুমি একজন ধৈর্যবান মানুষ এবং তোমার জীবনে তুমি অনেক কিছু পজিটিভ রেজাল্ট পাবে। ঠিক আছে? সো ভিডিওটা শেয়ার করে দাও তোমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে, সেখান থেকেও কিছু মানুষ দেখুক এবং তাদের জীবনটা সুন্দর করার চেষ্টা করুক। চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলো আজকের মতো এটুকুই, টাটা, টেক কেয়ার, থ্যাংক ইউ, ভালো থেকো, ভালো রেখো।